নমস্কার বন্ধুরা, একই রকম সবজি একটু যদি মশলার হেরফেরে রান্না করা হয় তাহলে কিন্তু স্বাদটা একদম অন্যরকম হয়। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো গরমে খাওয়ার উপযুক্ত খুবই স্বাস্থ্যকর সজনের ডাঁটা দিয়ে এমন একটা রেসিপি যেটা খেলে পেট তো ঠান্ডা থাকবে, তার সাথে শরীরও ভালো থাকবে। আর এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। একবার এইভাবে সজনে ডাঁটার রেসিপিটা এই গরমে বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি সজনে ডাঁটা কেটে নিয়েছি। ডাঁটার ওপরের খোসাটাকে কিন্তু হালকা করে ছাড়িয়ে নিয়েছি। যেহেতু ডাঁটাগুলো এখনও পুরোপুরি পুষ্ট হয়নি, এখনও বেশ কচি, তাই খোসাটাকে অল্প অল্প করে ছাড়িয়ে নিয়েছি এখানে আলুর খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি। আর তার সাথে নিয়েছি এখানে মিষ্টি কুমড়ো। এবার রান্নাটা করার জন্য কড়াইতে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে প্রথমে আমি বড়ি ভেজে নিচ্ছি। এই সমস্ত রান্নার মধ্যে একটু বড়ি দিলে এই রান্নাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। প্রথমে বড়িটাকে বেশ ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর তেলটাকে যদি খুব ভালো করে আমরা ধোয়া ওঠা গরম করে নিয়ে বড়িগুলোকে ভাজার জন্য তেলের মধ্যে দিই, বড়িটাও তাড়াতাড়ি ভাজা হয়, তার সাথে তেলও কিন্তু কম টানে বড়ি ভাজতে। এবার ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা আর অল্প একটু পাঁচফোড়ন। ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেলে, ফোড়ন থেকে সুন্দর ভাজা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে প্রথমে আমরা আলুটাকে একটু ভেজে নেব। আলুটা একটু হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। এবার এখানে দিয়ে দেব আমি কেটে নেওয়া মিষ্টি কুমড়ো, আর একই সাথে আমি সজনের ডাঁটাগুলোকেও দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ এই সময় দেব, পুরোপুরি লবণ কিন্তু দিচ্ছি না, সামান্য একটু লবণ দিচ্ছি যাতে করে এই ডাঁটা, কুমড়ো, আলু এগুলোর মধ্যে লবণটা ভালো করে ঢুকতে পারে। এবার আমি সমস্ত সবজিকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। সবজিগুলোকে মোটামুটি 2-3 মিনিট একটু এরকম নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে আমাদের সবজিগুলোকে ভেজে নিতে হবে। 2-3 মিনিট সবজিগুলোকে ভেজে নেওয়ার পর এবার একটা ঢাকা দিয়ে দেব। একটু লো ফ্লেমে রেখে সবজিগুলোকে একটু ভাজতে দেব আরও মিনিট 2-1। ততক্ষণ রান্নার জন্য মশলা তৈরি করে নেব। এখানে নিয়ে নিচ্ছি আমি 1/2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, খুব বেশি কিন্তু নয়, 1/2 ইঞ্চি আদা নিয়েছি। তার সাথে নিচ্ছি এখানে 3-4টে কাঁচা লঙ্কা, 1/2 চামচ নিচ্ছি এখানে গোটা জিরে, আর তার সাথে এখানে নিচ্ছি আমি 1/2 চামচ পোস্ত। আর তার সাথে এখানে নেব আমি মোটামুটি এখানে 15 থেকে 20টা পরিমাণ গোলমরিচ। একটু জল দিয়ে এবার এই মশলাটাকে আমি বেটে নেব। এই রান্নাতে কিন্তু এই গোলমরিচের সুন্দর একটা ঝাঁঝ কিন্তু দারুণ ভালো লাগে। আর যে কাঁচা জিরেটা রয়েছে, এই মশলাগুলো দিয়ে রান্নাটাকে আমি যেইভাবে করছি এইভাবে করে খেয়ে দেখবেন। খেতে যেরকম ভালো লাগে সেই রকম কিন্তু এটা পেটও ঠান্ডা করে আর শরীরও সুস্থ রাখতে আমাদের সাহায্য করে। এদিকে ঢাকাটা সরিয়ে নিয়েছি, সবজিগুলো হালকা কিন্তু ভাজা হয়ে গেছে। এই সমস্ত রান্নার জন্য সবজিগুলোকে কিন্তু খুব বেশি ভাজবেন না। অল্প একটু জল দিয়ে পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন মিষ্টি দিয়ে আমি সবজিগুলোকে আরও একটু ভালো করে এই রকম কষিয়ে নিচ্ছি। এতে করে সবজির মধ্যে কিন্তু ভালো করে এই মিষ্টি বলুন, লবণ বলুন, এগুলো সুন্দরভাবে ঢুকবে। এবার এর মধ্যে বেটে নেওয়া মশলাটা দিয়ে দেব, তার সাথে ভেজে নেওয়া বড়িগুলোকে দিয়ে দেব। এবার সমস্ত কিছুকে দিয়ে এই সবজিগুলোকে একটু 3-4 মিনিট কষিয়ে নেব। এই মশলা কিন্তু খুব বেশি কষানো যাবে না, তাতে করে যে কাঁচা জিরে রয়েছে, এখানে গোলমরিচ রয়েছে, এগুলোর যে একটা সুন্দর ফ্লেভার সেটা কিন্তু চলে যাবে। তাই হালকা করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন জল এখানে দিয়ে দিতে হবে, কারণ ডাঁটা, আলু, কুমড়ো এগুলো কিন্তু সমস্তই সেদ্ধ হবে, তাই সেটা বুঝে নিয়ে জলটাকে কিন্তু এখানে আমাদের দিতে হবে। সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু বাদবাকি লবণটাও এবার দিয়ে দেব। এতে করে লবণটা আমাদের বেশি হওয়ার সম্ভাবনা থাকবে না, আর সবজিগুলোর মধ্যেও কিন্তু ভালোভাবে লবণটা ঢুকবে। প্রথমেই লবণটা দিয়ে দিলে কিন্তু সবজিগুলো লবণ কাটা হয়ে যেতে পারে, আর ডাঁটা যদি লবণ কাটা হয়ে যায় সেই ডাঁটা খেতে কিন্তু ভালো লাগে না। একটু মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে রেখে
রান্না করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। সমস্ত সবজি, ডাঁটা, বড়ি এগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। আরও একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। দেখুন এই রান্নাটা কিন্তু এইরকম একটু ঝোল ঝোল থাকবে। এটা কিন্তু খুব বেশি গামাখো করবেন না। এটা এইরকমই একটু ঝোলঝোল খেতে গরম ভাতে অসাধারণ লাগে। একবার অবশ্যই রেসিপিটা আপনারা এই গরমে বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর স্বাস্থ্যের জন্যও কিন্তু ভীষণই উপকারী। তো কেমন লাগলো আজকের এই সজনের ডাঁটার সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, একটা কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর রেসিপিটা শেয়ার করবেন। আর আপনারাও বাড়িতে একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।